অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ঘোষণা অগ্নিমিত্রা পলের। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এর আগেই ঘোষণা করা হয়েছিল। এবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যারা পেতেন সবাই পাবেন, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা সবাই পাবেন। নতুন উপভোক্তারা অনলাইনে আবেদন করবেন। আবেদনের পদ্ধতি অনেক সহজ করা হবে। যাদের নাম বাদ গিয়েছে তারা পাবেন না, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা পাবেন, যারা সিএ আবেদন করেছেন তারাও পাবেন। কি বলেছেন শোনাবো। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 96,000 না লাখ 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। কাদের নাম মারা গেছে সে তো আর লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভাণ্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভাণ্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম।